বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি কাঁচা টমেটো আলু দিয়ে কেসকি শুটকির রেসিপি। তো এখানে আমি কিছু পরিমাণ কাঁচা টমেটো নিয়ে নিয়েছি, যেহেতু এখন প্রচুর পরিমাণে কাঁচা টমেটো পাওয়া যাচ্ছে। আমি এভাবে কেটে নিয়েছি, যেভাবে পাতলা পাতলা করে একদম আলুর সাথে কেটে নিয়েছি। যে আলুগুলোকে আমি এরকম আলু ভাজির মতন করে কেটে নিলাম। আর লাগবে এখানে কেসকি শুটকি। আমি এখানে ভালোভাবে শুটকিগুলোকে টেলে নিয়েছি, টেলে হালকা একটু টেলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা ভালোভাবে ধুয়ে নেবেন, যেহেতু অনেক সময় শুটকির মধ্যে প্রচুর পরিমাণে বালু থাকে। আর লাগবে এখানে কিছু পরিমাণ রসুন কুচি, পেঁয়াজ কুচি, কিছু পরিমাণ ধনিয়া পাতা, স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ এরকম ফালি করে নিয়েছি। আর লাগবে হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো। তাহলে চলুন আমরা রান্নায় চলে যাই। এখন আমি চুলোর কাছে চলে আসলাম। কিছু পরিমাণ তেল দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি এর মধ্যে যে রসুন কুচি আর পেঁয়াজ কুচিগুলো আছে সেটা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। পেঁয়াজটা বেশি লাল হওয়ার প্রয়োজন নেই, হালকা একটু নরম হয়ে আসলে তারপরে এর মধ্যে আমরা মশলাগুলো অ্যাড করে দেব। আমাদের পেঁয়াজটা প্রায় নরম হয়ে গিয়েছে। আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, অল্প করে, যেন মশলাটা পুড়ে না যায় সেই জন্য। এখানে আমি 1 চামচ ভরে লাল মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আপনারা ঝাল যার যার মতন বুঝে দিবেন। আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। যে লবণটুকু আছে সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন যে শুটকিগুলো আছে ধুয়ে রাখা সেটা দিয়ে দিচ্ছি, কেসকি শুটকিগুলা। হালকা একটু কষিয়ে এর মধ্যে এখন আমরা যে টমেটো আর আলুগুলো আছে সেটা দিয়ে দেব। কেটে রাখা টমেটো আর আলুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটাকে ভালোভাবে নেড়ে দেবো। এখন আমরা এখানে 2-3 মিনিটের মতন প্রায় কষিয়ে নেব। অল্প কিছুক্ষণ কষালেই হবে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব পরিমাণ করে, যেন আলু আর টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমাদের চুলার আঁচটা বাড়ানো থাকবে। বলক আসলে তারপর কমিয়ে দিব। যে কাঁচামরিচগুলো আছে সেটা দিয়ে দিব এখন এর মধ্যে। এটাকে ঢেকে দেব। তাহলে আমরা বলক আসা পর্যন্ত অপেক্ষা করি। এখন আমরা ঢাকনাটা খুলে দেখব। এই যে দেখুন বলক চলে আসছে। এটাকে এখন ভালোভাবে একটু নেড়ে দেব। এখন এটাকে আমরা মিডিয়াম আঁচে রান্না করে নেব। গ্যাসটা মিডিয়াম করে দিলাম। এখন আমরা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। আমরা আবার চুলোর কাছে চলে আসছি। আমাদের পানিটা প্রায় শুকিয়ে আসছে। আমি অফ ক্যামেরা একবার এটাকে নেড়ে দিয়েছিলাম। আমাদের কিছু পরিমাণ পানি এখনো রয়ে গিয়েছে। এই পানিটাকে আমরা শুকিয়ে ফেলবো। তার কিছুক্ষণ আমরা রেখে এটাকে রান্না করে নিই। এখন আমি আবার চুলার কাছে চলে আসলাম। দেখুন আমাদের পানিটা প্রায় শুকিয়ে আসছে। এখন এর মধ্যে আমি
যে ধনিয়া পাতাগুলো আছে সেটা এর মধ্যে দিয়ে দিব। আমি হাতে ছিঁড়ে দিচ্ছি, আপনারা চাইলে কেটেও দিতে পারেন। এটাকে এখন ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আমি এরকম রাখবো, তাহলে একটু জুসি জুসি ভাব থাকবে এর মধ্যে। এই যে দেখুন আমাদের পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে, মাখা মাখা হয়ে গিয়েছে। আমাদের রান্নাটা কমপ্লিট, তৈরি হয়ে গেল আমাদের মজাদার কাঁচা টমেটো আলু দিয়ে কাসকি মাছের শুটকি রেসিপি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখুন দেখতে কত ভালো লাগছে, এটা খেতেও অসাধারণ মজা। এটা সাদা ভাত, সাদা রুটি, পরোটার সাথে এটা ভালো লাগবে খেতে, যেটা ভাজির মতন হয়েছে। তো আমার এই কাঁচা টমেটো শুটকি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে আরও রেসিপি নিয়ে আসতে পারি। তো আজ এই পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।